সিভিল ইঞ্জিনিয়ারিং এস্টিমেট নিয়ে আলোচনা করব। যারা সিভিল কোড, কনস্ট্রাকশন, সার্ভেইং এইসব ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন কিংবা ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়ে গেছেন অথবা যারা এস্টিমেটে দুর্বল, তাদের জন্য আশা করি আমার এই লেকচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো প্রথমতই আমি কিভাবে এস্টিমেটটা করাবো সেটার প্ল্যানিংটা নিয়ে আলোচনা করছি। তো আমি এস্টিমেটটা দুইটা পার্টে আমি করাবো। তো প্রথম পার্টে আমি স্ট্রাকচারাল অংশ নিয়ে কাজ করাবো। তো আজকে আমার যে লেকচার সেটা হচ্ছে স্ট্রাকচারাল অংশ নিয়ে আমি লেকচারটা দিব। তো স্ট্রাকচারাল কাজের অংশগুলো কি কি? স্ট্রাকচারাল কাজের অংশগুলো হচ্ছে যেমন কলাম, বিম, ফাউন্ডেশন, স্ল্যাব, স্টেয়ার, এই সকল অংশগুলোই হচ্ছে স্ট্রাকচারাল অংশ। আমরা সবাই মোটামুটি এস্টিমেট কম বেশি জানি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো প্রজেক্ট হাতে নেই, তো ওটা হাতে নিয়ে আমরা কিভাবে মালামালের এস্টিমেট নির্ণয় করব, কিভাবে পরিমাণ বের করব, কোথা থেকে আমরা এস্টিমেট করা শুরু করব, সেটা অনেকেই আমরা ঘাবড়ে যাই বা বুঝতে পারি না। তো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে এস্টিমেটটা করতে হবে সেটা আপনাদেরকে আজকে আমি ধারণা দিব। তো এস্টিমেট করতে হলে যারা প্ল্যান করে আমাদের কাছে তারা প্রিন্ট কপিটা দিবে। তো প্রিন্ট কপিতে আমি আপনাদেরকে না দেখিয়ে আমি সরাসরি অটোক্যাডে প্রবেশ করি। আমাদের যে প্রজেক্ট নিয়ে আমরা এস্টিমেটটা করব সেটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই প্রজেক্টের প্ল্যান, 2D প্ল্যান। তো এখানে ডিটেলস দেওয়া আছে যে গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড ফ্লোর প্ল্যান, অর্থাৎ 3 তলা বিশিষ্ট একটি বাড়ির প্ল্যান এটি। তো এই প্ল্যানের ড্রয়িং অনুযায়ী আমরা এস্টিমেটটা করব। তো যারা অটোক্যাডে মোটামুটি পারদর্শী তারা আশা করি প্ল্যান দেখে বুঝতে পারবেন। এবং এই যে প্ল্যানের পাশে যে বক্স করা আছে, এগুলো হচ্ছে যে প্রজেক্টের নেম, ইঞ্জিনিয়ার, তারপরে কনসালটেন্ট, এটসেট্রা এটসেট্রা, এইসব ডিটেলস গুলো এখানে দেয়া থাকে। তো প্ল্যানের অংশসমূহ যেমন কলাম লেআউট, ফাউন্ডেশন ডিপ লেআউট, স্টেয়ার লেআউট, এইসব সবকিছু ডিটেলস আপনাদের কাছে প্রিন্ট করে দেওয়া হবে। যখন আপনারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন বা কোনো জব করবেন, তখন অবশ্যই প্রিন্ট কপি থাকবে। তো যা যা প্রিন্টে থাকবে সবকিছু এখানে আছে ক্ষুদ্র ক্ষুদ্র করে। তো এখন যেহেতু আমি আপনাদেরকে স্ট্রাকচারাল অংশগুলো দেখাবো এবং আজকে যেহেতু মাটি কাটার কাজ দেখাবো, সেহেতু আমি এগুলো নিয়ে এখন আলোচনা করলাম না। তো আপনারা শুরুতেই যাবেন এই ফুটিং শিডিউল অথবা ফাউন্ডেশন শিডিউল, এগুলো আপনারা বের করবেন, অথবা যদি আপনাদের কাছে কেউ প্রিন্ট কপি দেয় সেখান থেকে আপনারা এই শিডিউল গুলো ওপেন করবেন। দর্শক, আপনারা যদি কোনো প্রজেক্ট হাতে নিয়ে একদম গোড়া থেকে যদি এস্টিমেট শুরু করতে চান, তাহলে আপনারা যে প্রিন্ট কপিটা পাবেন বা সফট কপি যাই পান না কেন, আপনারা এই ফুটিং শিডিউল বা কলাম ফুটিং শিডিউল বা ফুটিং ডিটেলস এই নামে এরকম একটা চার্ট থাকবে। এরকম এই ফরম্যাটও থাকতে পারে বা একটু ব্যতিক্রম ধর্মী থাকতে পারে, কিন্তু যত যাই চার্ট হোক, সিস্টেমটা এরকমই আর কি কিছুটা। তো এখানে দেওয়া আছে যে টাইপ অফ ফুটিং, এখানে F1 3, মানে 3টি ফুটিং আছে, মানে সবকিছু এখানে এই ফুটিং 3টি আছে বলতে এখানে এই যে ডিজাইন, তো ওই সাইজের এখানে এই প্ল্যানে আমার 3টা ফুটিং আছে। তারপরে এই পাশের ঘরে দেওয়া আছে যে F2 11টি, মানে 5 ফিট বাই 5.5 ফিট সাইজের 11টি ফুটিং আছে। তারপরে F3 একইভাবে 6 ফিট বাই 6 ফিট সাইজের 6টি ফুটিং আছে। তো মেইন বার এখানে 16 মিলি সেন্টার টু সেন্টার। তো এটার কাজ আমি তখন বোঝাবো যখন আমি রেইনফোর্সমেন্টের অংশ নিয়ে আলোচনা করব তখন। তো এখন আমরা আলোচনায় আসি এখানে টি, তারপরে এস। ওকে, তো এখানে এক একটার জন্য টি আলাদা, যেমন F2, এগুলোর সাইজ আলাদা। তো টি মানেটা কি? তো আমি আগে একটু সেকশনে আসি। প্রথমে ফুটিং ইনটু প্ল্যানটা দেখি। এখানে প্ল্যান দেওয়া আছে। তো এখানে F1 প্ল্যান, F2 প্ল্যান, F3 প্ল্যান। F1 এর সাইজ হচ্ছে 4.5 ফিট বাই 4.5 ফিট, অর্থাৎ এদিকেও 4.5 ফিট, এইদিকেও 4.5 ফিট। F2 প্ল্যান হচ্ছে 5 ফিট বাই 5.5 ফিট, যেটা আমরা ওই শিডিউল থেকে দেখেছি, এবং এটা ডিজাইন দেয়া হয়েছে সেই ডিজাইন অনুযায়ী আর কি, এটা মডেল। তো এটার সাইজ এদিকে 5.5 ফিট বাই এদিকে 5 ফিট এরকম। তো আর সেকশনটা হচ্ছে এরকম। তো সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাউন্ড লেভেল। তো গ্রাউন্ড লেভেল থেকে আমার এখানে একটা ডিস্টেন্স দেওয়া আছে 5 ফিট। এই 5 ফিটটা হচ্ছে একদম বেসমেন্টের টপ পর্যন্ত যে দূরত্বটা, সেটা এখানে 5 ফিট দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। তারপরে ওইখানে যে শিডিউলে দেওয়া ছিল যে এস 3 ইঞ্চি, এই সেই এস অর্থাৎ স্লোপ,
এই ঢালটা 3 ইঞ্চিতে গিয়ে আর কি 3 ইঞ্চি ডাউন পরে হবে। তারপরে এখানে টি থিকনেস মানে বেসমেন্টের মূল আয়তাকার যে ঢালাইটা আর কি এটা হচ্ছে টি। তো এটার জন্য টি তো এখানে দেওয়া এক পাশে দেওয়া আছে যে 12 ইঞ্চি, অথবা যদি না দেওয়া থাকতো তো এইখান থেকে আমরা এই শিডিউল থেকে এই যে ফুটিং 1 এর জন্য টি কত আছে সেটা আমরা দেখে নিব। তো আর তার নিচে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে মানে 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং। তো এটার সাইজ সাধারণত 3 ইঞ্চি। আর তারপরে 4 ফিট বালি দ্বারা ভর্তি করা হয়েছে, মানে ভর্তি করা হবে এরকম। তো এখানে স্যান্ড ফিলিং দিয়ে আর কি দেখানো হয়েছে। তো আমরা এরপরে আসি F2 সেকশনে, ফুটিং 2। তো এটার থিকনেস দেওয়া আছে 14 ইঞ্চি, মানে F1 আর F2 এর পার্থক্যটাই হচ্ছে এটা। আর এইখানে যে রেইনফোর্সমেন্ট 18 ইঞ্চি 6 ইঞ্চি, এটা যখন আমরা রেইনফোর্সমেন্ট অংশে আলোচনা করবো তখন আপনাদেরকে আবার নতুন ভাবে এগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে যেহেতু মাটি কাটার কাজ নিয়ে আমরা আজকে আলোচনা করবো, তো এটা মোটামুটি আমি এখান থেকে দেখালাম। এবং আমি পরবর্তী যখন আমি ক্যালকুলেশন করব তখন চিত্র এঁকেও আপনাদেরকে বুঝাবো। তো প্রথমতই আপনারা মাটি কাটার কাজ থেকে যদি শুরু করতে চান এস্টিমেট করা, তাহলে আপনারা এই শিডিউলটা আপনাদের থাকতে হবে। এবং আপনারা যারা অটোক্যাডের কাজ করেন তারাও মোটামুটি এই ধরনের একটা চার্ট দিয়ে যদি তৈরি করেন বা ফরম্যাট যদি তৈরি করেন তাহলে এস্টিমেট করতে সুবিধা হয়। তো আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে কলাম ফুটিং সেকশনটি আমি বোর্ডে এঁকে ফেলেছি, যেটা এইমাত্র আমি আপনাদেরকে অটোক্যাডে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমরা দেখব এটা কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তো এটার মাটি কাটার আয়তন বের করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে আমি এটা লিখছি আর কি সূত্র n গুণ l গুণ b গুণ h। এখানে n বলতে এখানে ফুটিং এর সংখ্যা। তো আমি ফুটিং এর শিডিউলে আমি দেখছি যে এখানে ফুটিং 1 আছে আমার 3টি, আর সেটা আমি সেটা অলরেডি এখানে লিখেও ফেলেছি যে 3টি ফুটিং, যার এল অর্থাৎ লেন্থ আমার 4.5 ফিট 4.5 ফিট গুণ ডিও আছে 4.5 ফিট এবং এইচ বলতে আমার এই মাটির জিএল লেভেল থেকে একদম এই পর্যন্ত আমার মাটিটা কাটতে হবে। তো এখানে যে ডিসটেন্সটা দেয়া আছে সেটা ভাঙা ভাঙা আকার দেয়া আছে। তো এগুলো সব আমি একবারে যোগ করে তারপর এখানে বসাবো। তো এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি, এখানে প্লাস গুণ চিহ্ন দিয়ে তারপরে আমরা ব্র্যাকেটে এগুলো আমরা আলাদা আলাদাভাবে যেগুলো আছে সব আমরা একত্রে যোগ করব। তো এখানে প্রথমে আছে 5 ফিট, তারপরে হচ্ছে যোগ 3 ইঞ্চি। 3 ইঞ্চি রে আমরা ফিটে নিয়ে আসবো। তো 3/12 দিলে এটা আমাদের ফিটে চলে আসে। তারপরে যোগ 12 ইঞ্চি, 12 ইঞ্চি সমান 1 ফিট। তো 1 ফিট যোগ এখানে তারপরে 3 ইঞ্চি হচ্ছে ওই যে ফ্ল্যাট সোলিং। তো 3/12 তারপরে যোগ 4 ফিট স্যান্ড ফিলিং। তো এগুলো আমরা সব একত্রে ক্যালকুলেশন করব। তো আমরা ক্যালকুলেশন করে দেখি। তো আমরা ক্যালকুলেশন করলাম, আপনারাও আমার সাথে সাথে ক্যালকুলেশন করতে থাকবেন, যেহেতু আমার কোনো ক্যালকুলেশনে কোনো ভুল হচ্ছে কিনা আপনারা একটা চেক দিবেন। তো আমি যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে 637.87। তো একদম তো সূক্ষ্মভাবে তো আর মাটি তারা কাটবে না, তো আমরা এটাকে সামান্য একটু বাড়িয়ে নিলাম যে 640 সিএফটি ধরে নিলাম। এটা সিএফটি হচ্ছে এটার ইউনিট। তো এই ছিল ফুটিং 1 এর 3টি ফুটিং 1 এর মাটি কাটার কাজের পরিমাণ। তো একই সিস্টেমে ফুটিং 2 ফুটিং 3 খুব সহজেই আমরা এস্টিমেট করব। তো আমি যাচ্ছি ফুটিং 2 এর এস্টিমেটের হিসাবে। তো আপনারা এটা নোট করে রাখবেন যে আমার কত এসেছে, আমিও ছোট করে পাশে নোট করে রাখলাম সর্বমোট যখন হিসাব করবো সেটার জন্য। তো আমি যাচ্ছি ফুটিং 2 এর হিসাবের জন্য। তো ফুটিং 2 এর আমার সাইজ হচ্ছে যে ফুটিং 2 এর সাইজ হচ্ছে আমার 5 ফিট বাই 5.5 ফিট। সবগুলো প্রায় একই, শুধু চেঞ্জ হচ্ছে আমার টি 14 ইঞ্চি এবং নস হচ্ছে 11টি। এছাড়া যা ছিল সবই একই মান। তো এখানে আমরা বসাই দেখি নস 11টি,
তারপরে এল 4.5 ফিট কেটে আমরা 5 ফিট বসালাম। তারপরে এখানে ব্রেথ হচ্ছে 5.5 এবং এগুলো যা আছে সবই সেম, শুধু এখানে 1 ফিটের জায়গায় হচ্ছে যে আমাদের 14/12। তাহলে আমরা ফিটে এটা কনভার্ট করে নিতে পারলাম। তো এখন আমরা ক্যালকুলেশনে আসি। আমরা দ্বিতীয় ফুটিং এর হিসেবে আসি। তো এটা আমার যে রেজাল্টটা বের হয়েছে সেটা হচ্ছে 3224.65। তো এটাকে আমরা 3225 CFT ধরে নিলাম। এখানে আমি নোট করে রাখলাম যে আমার ফুটিং 2 এর রেজাল্ট কত এসেছিল। ঠিক একই রকম সিস্টেমে আমরা ফুটিং 3 এর হিসাবটা করব। তো ফুটিং 3 এর আমার সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। তো আমি এখানে 6 ফিট লিখলাম এবং এর থিকনেস হচ্ছে আমার 16 ইঞ্চি এবং আমার ফুটিং 3 রয়েছে আমার 6টি। T1 স্লোপ এগুলো সব আগের মতোই আমার হিসাবটা। তো আমি এখানে আবার নতুন করে হিসাব করছি। তো ফুটিং 3 এস্টিমেটটা আমরা করে ফেললাম ক্যালকুলেশন। তো আমার যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে 2339.28 CFT। তো এটাকে আমরা ধরে নিলাম 23340 CFT। ওকে, তো এখন আমরা দেখব যে আমাদের প্রজেক্টের টোটাল মাটি কাটার হিসাবটা কত, মানে ফাউন্ডেশনের জন্য আমার কি পরিমাণ আমার মাটি কাটা দরকার টোটাল। তো আমি আগে লিখে রেখেছিলাম। প্রথমটার জন্য ছিল 640, 32225, এখন যোগ 2340। তো এটার যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমাদের এই প্রজেক্টের টোটাল মাটি কাটার হিসাব। আমরা যোগ করি 640 যোগ 3225 যোগ 2340 6205 CFT। তো ভিউয়ার্স, আশা করি আমার এই এস্টিমেটের পদ্ধতিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আপনাদেরকে ধাপে ধাপে আমি এখানে যে স্যান্ড ফিলিং এর এস্টিমেট, তারপরে হচ্ছে যে এখানে 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সিলিং এর এস্টিমেট, আশা করি এটা আপনাদেরকে দেখাবো। তারপরে স্টেপ বাই স্টেপ এখানে বেসমেন্টের ঢালাই, তারপরে এখানে শর্ট কলাম তারপর বিম, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং পরবর্তী লেকচারের আমন্ত্রণ নিয়ে আজকে এখানে শেষ করছি।